ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগা আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদি'উনা আল্লাহা ওয়া হুয়া খাদি'ুহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনা আন-নাসা ওয়া লা يذكرون الله إلا قليلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في
شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا لنا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করেন যার সাথে নামের সাথে নাম মিশায়া দেখ নাচে কলমাতে আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا صنت جميع خصاله حبيب خدا أشرف أنبياء يا عرش مجيد بود متقى بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বাসারোগ উত্তর পশ্চিম পাড়া ২৭তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল ২০২৫ এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বাসির মহাজন, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া সাহেব, সমাজ সেবক জনাব মোহাম্মদ নাজির মিয়া সাহেব সৌদি প্রবাসী, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জনাব আলহাজ মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব, চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ, শুভাগমন করবেন জনাব মোহাম্মদ মুনির হোসেন মেম্বার সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমেদ পঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল রসুল্লাবাদ নবীনগর,
সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী মৌলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদ্রাসাতুল আলী, মুরাদনগর, কুমিল্লা। আলোচনা করেছেন মৌলানা শাইখ সৈয়দ আশরাফুল শাহ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আলোচনা করেছেন মৌলানা নাজিম উদ্দিন সাহেব, শিক্ষক, লাহোর ফতেপুর তজমিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। আছেন অসংখ্য গণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ। বিশেষ করে মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন ইসলামী প্রতিযোগিতায় থানা ও জেলায় প্রথম স্থান অধিকারী ও পুরস্কারপ্রাপ্ত আপনাদের গ্রামের কৃতি সন্তান মৌলানা মোহাম্মদ জিয়াউর রহমান আশিকি সাহেব মাদ্রাসাতুল আলী। মঞ্চে আসীন অসংখ্য গণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ। সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকু দান করেছে। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সপ্তকোণ আবেগকে উজাড় করে মহব্বতের সাথে সমবেত কণ্ঠ রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ক্রমান্বয়ে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা লা মাকান লা জামান, আরশ আজিমের মহান সিংহাসনে বসিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের চরম চক্ষে দিদার দিয়ে হাবিবকে ধন্য করেছেন। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনারা আমারে কবুল করেছে, খুশি না বেজার? সেই নবী পাকের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রিয় এলাকাবাসী, রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে যারা ব্যস্ত আছেন, বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি কিছু সময়ের জন্য আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার যদি সুযোগ থাকে, একান্তই যদি কোনো কাজ না থাকে, চলে আসেন। হতে পারে আজকের মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না? কারণ মাহফিলটার বয়স কিন্তু কম না, প্রায় 27 বছর। তার মানে যারা যৌবনকালে শুরু করেছে তারা এখন বুড়া হয়ে গেছে, আর যারা মুরব্বী ছিল অনেকে কবরে চলে গেছে। এই মাহফিলটা চাইলে অত্র এলাকার সমস্ত কবরবাসীর রূহের মাগফিরাত হিসেবে আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি না?
সেই বিশ্বাস যদি থাকে তাহলে তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এই উপস্থিতি আমি কোরআনুল কারীমের 5 নম্বর পারা হিফজুল কোরআনের 20 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 142 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেদিকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক 114টা সূরা নাযিল করেছেন। কয়টা? 114টি। মোটামুটি সবাই জানে। পারা কয়টা? 30টা। সূরা 114, আয়াত 6666। কোন বর্ণনায় একটু কম বেশ আছে, তবে এটাই প্রসিদ্ধ। তার মধ্যে 3টা সূরা আছে। একটা সূরার নাম আছে সূরা মুনাফিকুন, একটা সূরার নাম আছে সূরা কাফিরুন, আরেকটা সূরার নাম আছে সূরা মুমিনুন। সুবহানাল্লাহ। মুমিনের নামে একটা সূরা আছে, কাফিরের নামে একটা সূরা আছে, মুনাফিকের নামে একটা সূরা আছে। তার মানে আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের পরিচয় কিন্তু 3টা। আল্লাহর কোন বান্দা ঈমানদার যারা মুমিন, কিছু বান্দা কাফের যারা আল্লাহকে বিশ্বাস করে না, আর কিছু বান্দা 2টার মাঝামাঝি, তাদেরকে বলা হয় মুনাফিক। ইসলামের সূচনা লগ্নে প্রথম যুগে ইসলামের যতটা না ক্ষতি করেছে কাফির মুশরিকরা, তার চেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। আপনি চিন্তা করেন, যেখানে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছে, 28 নম্বর পারা হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠার শুরু যে সূরা মুনাফিকুন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। তাহলে আস্তে একটা সূরাই নাযিল করেছে। তবে কাফিরুন সূরার তুলনায় মুনাফিকুন সূরা একটু লম্বা বেশি, আর মুনাফিকুন সূরার তুলনায় অনেক বেশি লম্বা হলো সূরা মুমিনুন। কারণ আল্লাহর প্রিয় বান্দা হলো কাফিরনা মুনাফিকনা, প্রিয় বান্দা কারা? মুমিনরা। মুমিনের অনেক বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। যেমন সূরা আনফালের 2য় এবং 3য় আয়াতে মুমিনের 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون سبحان الله। দুটো আয়াতে আল্লাহ পাক মুমিনের 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিন যারা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর ভয়ে তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের দলিলগুলো তারা যখন শুনে, কোরআনকে যখন তারা হৃদয়ে অঙ্গম করে, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। وعلى ربهم يتوكلون মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য, তার সামনে وعلى ربهم يتوكلون, মুমিনের সামনে যত বিপদ আসবে, যত কিছু আসবে, সবকিছুর উদ্দেশ্যে ভরসা করবে একমাত্র আল্লাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। মুমিন
ভরসা করবে কার? আল্লাহ। ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট। এই জন্য বিশাল দেহের অধিকারী হাতি বলেন, জমিনের বিতরণকারী সবচেয়ে ছোট্ট পানি পিপিলিকা বলেন, দুডানাওয়ালা পাখি বলেন, সবার রিজিকের ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। বিশাল বড় হাতিটারেও আল্লাহ খাওয়ায়, ছোট্ট পিপিলিকাটারেও খাওয়ায়, কিন্তু সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি হয়ে আল্লাহর উপরে ভরসা করতে পারলাম না। চুরি ডাকাতি ছিনতাইকারী অন্যের হক নষ্ট রাহাজারি খুন খারাপির মধ্যে আমরা ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? তারপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য সে নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে আল্লাহর পথে ব্যয় করবে। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, এবার আল্লাহ নিজে সার্টিফাই করেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। উপরে উল্লেখিত গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মর্যাদা ও মাগফিরাত, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। ও রিজকুন কারীম, সম্মানিত রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তারপরে আবার 18 নম্বর পারা, প্রথম সূরা যেটা, এটাই হলো সূরা মুমিনুন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون سبحان الله। এগুলো শুনতে খুব ভালো লাগবে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। আমি বোঝানোর জন্য প্রথমে একটু করে হিংস দিচ্ছি যে কোরআনে সূরা আল্লাহ নাযিল করেছে 3টা, 114টার মধ্যে মুমিনের নামে সূরা আছে, কাফেরের নামে সূরা আছে, মুনাফিকের নামেও আছে। আমার বিষয়বস্তু হলো মুনাফিকের পরিচয়। এই জন্য ইমানদারের একটু গুণগান আল্লাহ কি করছে জানলে পরে তারপরে মুনাফিকেরটা শুনলে বুঝে আসবে। কথা কোন ঠিক না? আল্লাহ কো মুমিন তারা, সফল কাম হবে যারা, যারা নামাজের মধ্যে বিনয় খুশু খুদু নিয়ে নামাজ পড়ে, ফাহিশা কাজ থেকে নিজেকে দূরে রাখে, যাকাত প্রদানে কোনো কার্পণ্য করে না, ঠিকভাবে যাকাত দেয়, নিজের লজ্জাস্থানকে যথাযথভাবে হেফাজত করে। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে মুমিনের অনেক পরিচয়, অনেক সারা কোরআন জুড়ে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কাফের যারা, তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কারণ তারা কাফের। কাফের তাদের পরিচয় একটা, কেউ করবে চন্দ্রের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করবে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু দুঃখ লাগে ভাই, মুনাফিক যারা, তারা কিন্তু নিজের ঈমানদার পরিচয় দেয়। কথা কোন ঠিক কিনা? বোঝার জন্য একটু পিছনের দিকে যাচ্ছি। 61 হিজরি 10ই মুহররম, ঐতিহাসিক কারবালার জমিনে নবীর কলিজার টুকরা, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার, সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা, ইমামে আলী মাকাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার দন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন কারবালার জমিনে শহীদ করেছিল কি হিন্দু না খ্রিস্টান? মুনাফিকরা। এই তো বলেন না, তারা কি ছিল? মুনাফিক। তারা নিজেকে পরিচয় দিত মুনাফিক মুসলমান, কিন্তু তারা মুসলমান হলেও তারা মুনাফিক মুসলমান। কথা কোন ঠিক কিনা? 61 হিজরি থেকে মুসলমানদের দ্বারা 2টা, যদিও মুরব্বীরা কো হুসাইনি মুসলমান, কেউ বলে ইয়াজিদি মুসলমান। আমি বলবো ইয়াজিদকে মুসলমান বলা দরকার নাই, বরং আপনি বলবেন হুসাইনি আদর্শের দ্বারা, ইয়াজিদি আদর্শের দ্বারা। কথা কোন ঠিক কিনা? মুনাফিকদের নামাজ আছে না নাই?
রোজা আছে না নাই? টুপি দাড়ি পাগড়ি আবা কাবা জুব্বা হাতে তাসবিহ মুখে আল্লাহর জিকির আছে না নাই? এই জন্যই তো সমস্যা। কারণ যে কাফের সে টুপিও পরে না, মাথায়ও পাগড়ি নেই না, গালে দাড়িও রাখে না, মসজিদে নামাজও পড়ে না, রমজানে রোজাও রাখে না, সে কাফের, একটাই তার পরিচয়, সে কাফের হিসেবে থাকে। কিন্তু মুনাফিক আপনার সাথে একই সমাজে বসবাস করে, একই চায়ের দোকানে চা খায়, একই মসজিদে নামাজ আদায় করে, একই সমাজে বসবাস করে, কিন্তু সে যে বড় মারাত্মক, সে ডেঞ্জারাস, তার পরিচয় একটা, সে মুসলমান না, সে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নির্মম পন্থায়। কারণ যে গলার মধ্যে অসংখ্য অগণিতবার আল্লাহর পেয়ারা হাবিবের চুমা মুবারকের চুমা মুবারক লাগছে, ওই গলার মধ্যে বিষাক্ত দাঁড়ালো ছুরি দিয়া তারা পশুর মতো জবাই করছে। নাউজুবিল্লাহ। আশ্চর্যের বিষয় হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ঐতিহাসিক কারবালার জমিনে তারা তাকবীর দিয়েছিল, লিল্লাহি তাকবীর, আল্লাহর নামে তাকবীর দিয়া আবার ওই জায়গার মধ্যে জামাতের সাথে আসরের নামাজও পড়েছিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাদের চরিত্রটা কেমন হবে আমার আল্লাহ কোরআনের মধ্যে তা ফুটিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিক যারা, তারা চায় আল্লাহকে ধোঁকা দিতে, কিন্তু না না না, তারা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না, সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়বে। কথা কোন ঠিক কিনা? সাময়িক সময়ের জন্য আমি মানুষকে ধোঁকা দিব, আপনার অস্তিত্বে আঘাত করব, আপনার চোখে ফাঁকি দিব, কিন্তু পৃথিবীর কেউ যেটা বোঝে না, সব বুঝে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি? আরেকটু জোরে বলুন, আছে? আল্লাহ তাআলা আমারে ধোঁকা দিতে চায়, কিন্তু আমাকে ধোঁকা দিতে পারবে না, সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়বে। ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা যখন নামাজে দাঁড়ায়, সে নামাজের মধ্যে একাগ্রচিত্ততা কিছুই থাকে না, আমি আল্লাহর জন্য কিছুই থাকে না। ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, সেই নামাজে আমি আল্লাহর স্মরণ, আমার জিকির একবারে কম। বড় করে বলে নাউজুবিল্লাহ। তাহলে সব কিছু মানুষকে দেখানোর জন্য তারা করে। কথা কোন ঠিক না? ঠিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছিল। কি অপরাধ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? অপরাধ একটাই, উনি ওনার নানা জানের আদর্শের উপরে অটল ছিল। ওনাকে প্রস্তাব করা হয়েছিল টাকার, ক্ষমতার, অনেক কিছু, কিন্তু পাষাণ্ড ইয়াজিদ, একজন জলিলুল কদর সাহাবী, সাইয়্যিদিনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এত জলিলুল কদর সাহাবীর সন্তান হওয়ার পরেও সে যখন কোরআন সুন্নাহ বিরোধী কাজে নিজেকে সম্পৃক্ত করলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে শুনে বুঝে একটা ফাজের আর ফাসিকের হাতে হাত দিতে পারে। কারণ ইয়াজিদ একটা সময় মদ খাওয়াকে হালাল ঘোষণা করেছে, সৎ মায়ের সাথে সন্তানের বিবাহকে বৈধ ঘোষণা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিনার নানা ইসলাম এনেছে, জিনার নানার উসিলা কোরআন পেয়েছি, জিনার নানার উসিলা মুসলমান হয়েছি, উনি কি জেনে শুনে বুঝে একটা ফাজের আর ফাসিকের কাছে নানার বিপক্ষে যাইয়া তাকে প্রাধান্য দিতে পারে? তার পক্ষে নিতে পারে? পারে না। বিদায় আপনাকে আমাকে সেই শিক্ষা দিয়েছে, ওহে আমার নানা জানের উম্মতেরা, আমি হুসাইন থেকে শিক্ষা নাও। আমি দেশের মায়া ত্যাগ করেছি, আমি সম্পদের মায়া ত্যাগ করেছি, আমি সন্তানের মায়া ত্যাগ করেছি। কারণ 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটা পানি চেয়েছিল, পানির পরিবর্তে বিষাক্ত তীর দিয়া ওনার গলার মধ্যে ছিদ্র করে ওনার কোলে ওনাকে শহীদ করেছে। তাও উনি পিছপা হন নাই, শেষ পর্যন্ত
সুন্দরী বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে বুঝিয়েছে যে আমার জানাজানের সত্যিকারের উম্মত যদি দাবি করো, আমি হোসাইন থেকে শিক্ষা নাও। আমি জীবন দিয়েছি, সন্তান দিয়েছি, দেশের মায়া ত্যাগ করেছি, তারপরও আমি ঈমান নামক দৌলতকে বিসর্জন দেই নাই। কথা বলেন ঠিক কি না? সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদের বাস্তব জীবনে রাখা দরকার আছে না? আরেকটু জোরে বলুন, আছে কি নাই? যদি থাকে আমরা মুনাফিকদের সাথে মিশতে পারবো না। মুনাফিকদের কাছ থেকে নিজের ঈমানকে দূরে রাখতে হবে। কারণ আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা, তাদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর সেদিন ভয়াবহ সময়ে তারা তাদের কোনো সাহায্যকারীকে পাইবে না। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। খারাপ লাগতেছে? জিনা বোঝা যাচ্ছে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। আওয়াজ নাই, তার মানে ঘুম এসে গেছে। মাত্র 9:30 বাজে, এই সময় সচরাচর আমি মাইক পাই না। একটু জোরে আওয়াজ দেন মহব্বত নিয়ে। আশেপাশের অনেকে ভাবতেছে বোধ হয় হুজুর আছে আর হুজুরের লাগে কয়েকজন আছে, সামনে মানুষ নাই, কিন্তু আওয়াজটা আসলে পরে সবাই বুঝবে না প্যান্ডেলে জায়গা নাই। কথা কোন ঠিক কি না? জোরে জোরে বলি, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট এ করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান আমিরারে মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমিরারে মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে, শোনাইলে কেউ শুনে না। দয়াল শোনাইলে, হায় হায় শুনেন শাহে মদিনা। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান আমিরার মনের বাসনা যাব কেমনে মদিনা মারহাবা বলবেন না মদিনা যাইতে মন চাই কি চাই না চাই কার কার চাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ কারি গোলাম কিবরিয়া সাহেব জিন্দাবাদ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগা মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগা আমাদের সকলের অনেক বেশি গুনাহ আমাদের সকলের অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগা জোরে বলি না মারহাবা আর একটু জোরে বলি মারহাবা তাহলে মুনাফিক চরিত্র যারা তাদের স্থান কোথায় জাহান্নাম আর একটু জোরে বলুন জাহান্নাম ঘোষণাকার আল্লাহ আল্লাহ কোনো সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আপনাকে আমাকে মুনাফিকের ব্যাপারে অনেকগুলো সতর্ক করেছেন 10 নম্বর পারা সূরা তাওবা আল্লাহ বলে ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করতে পারে অবশ্যই তারা যদি ঈমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং রাসূলকে রাজি করা অত্যন্ত জরুরি বড় করে বলে সুবহানাল্লাহ আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم নাউযুবিল্লাহ তারা কি একথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে যে মোকাবেলা করে তার জন্য নির্ধারিত রয়েছে তাদের জন্য জাহান্নাম আছে না কাফেররা ঠাট্টা মশকারি বিদ্রুপ আল্লাহর রাসূলের সাথে করছে না করছে তারা আল্লাহর রাসূলের সাথে আর আল্লাহ এটাকে শক্ত করে নিজের সাথে নিসবত করেছে সাথে আল্লাহকেও রেখেছে হাবিবুল্লাহকেও রেখেছে সুবহানাল্লাহ তার মানে হাবিবের মান মর্যাদা সম্মান কত বেশি আল্লাহ সেটা নিজের দিকে নিসবত করে বোঝাচ্ছে যে তারা এইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মোকাবেলা করবে বিভিন্ন
এক্সাম্পল, টিটকারি, মশকরার মাধ্যমে তাদের জন্য রয়েছে জাহান্নাম নির্ধারিত, যাতে তারা সব সময় থাকবে। এটা হলো তাদের জন্য মহা অপমানের জায়গা। বড় করে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ বলেন ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফী কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। মুনাফিকরা এই ব্যাপারে ভয় করে, না জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপর এমন কোন সূরা নাযিল করে যাতে তাদের অন্তরের গোপন বিষয় মুসলমানরা জানে, অথবা আল্লাহ না জানে তাদের ব্যাপারে এমন একটা সূরা নাজিল করে তাদের ভিতরের কথাগুলো মুসলমানদেরকে জানিয়ে দেয়। সুতরাং আপনি বলে দিন, ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, আল্লাহ অবশ্যই প্রকাশ করবেন যার ব্যাপারে তোমরা ভয় করছো। বড় করে বলি সুবহানাল্লাহ। ঠিকই তো, আল্লাহ পরে সূরা মুনাফিকুন আস্তে একটা সূরাই নাজিল করে দিয়েছে। তারপরে আল্লাহ বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক একে অপরের ভাই। মুনাফিক চরিত্র যারা, তাদেরকে আপনি দেখবেন তারা কাজের সময়, নিজেদের স্বার্থ সান্নিধ্য হাসিলের সময় তারা যদিও এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বসবাস করে, কাজের সময় তারা সব এক। কথা কোন ঠিক কিনা? মুনাফিক নর নারী। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। তারা একে অপরের পরিপূরক, একে অপরের সম্পূরক। ইয়ামুরুনা বিল মুনকার, তারা মানুষকে আদেশ করবে মন্দ কাজের। ওয়ানহাউনা আনিল মা'রুফ, আর ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং নিজ মুখ বন্ধ করে রাখে। রাসূলুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, আল্লাহকে বলে গেছে তাই কাজেই তিনি তাদের বলে গেছেন নিঃসন্দেহে মুনাফিকরা নাফরমান। মারহাবা বলি সব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের সকলার সুপরিচিত জনাব আলহাজ ফারুক আহমেদ সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন, বলি মারহাবা। চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ। এটা তো শরীফ বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا رحمة للعالمين نبيجي رحمة خزينة যার কদমের ধুলি লেগে ইসরবে হইল মদিনা। আল্লাহুম্মা দেওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি আলহামদুলিল্লাহ। দায়িত্বের কারণে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? অনেক দূরে বাড়ি, তাই না? হ্যাঁ, একেবারেই আমাদের করের মানুষ। খুশি না বেজার আপনারা? আজকের প্রধান অতিথিও গড়ের। আমার এখনো শিবনা যাবো কিনা, শিবপুরও কিন্তু আরেকটা প্রোগ্রাম আছে, থাকবে আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু ইসলামী এই ধরনের মাহফিলগুলোকে পছন্দ করেন, যারা যায় তাদেরকে মানুষ বেশি করে দাওয়াত দেবে। এক বছর দুই চারটাতে আসবেন না, পরের বছর আপনাকে আর কেউ দাওয়াত দিবে না, স্বাভাবিক। কারণ আপনি আসার কারণে
স্টেজের যে একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, পরিপূর্ণতা হয়েছে। দু চারটি কথা বলেছেন, মানুষ খুশি হয়েছে, কারণ এলাকার সন্তান আজকের মাহফিলের প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রধান বক্তাও কাছে, প্রধান বক্তাও এলাকার সন্তান। তারপরে মঞ্চে বসা আছে আমাদের নাজিমউদ্দিন হুজুর, উনিও তো এলাকার সন্তান। সব মিলে আমরা সবাই একই ইউনিয়নের, একই এলাকার মানুষ। খুশি না বেজান? কারণ ফারুক ভাই যখন নির্বাচন করেছে, আমি যতটুকু জানি আমার এলাকার অনেকে ঢাকা থেকে চলে আসছে। ও কিসের পার্টি এটা সেটা পরে, আগে আমার এলাকার মানুষ জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন অর্পিত দায়িত্ব যেগুলো আছে এগুলো করার চেষ্টা করবেন, এলাকার দিকে নজর দিবেন, অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের হৃদয়ে কি করে স্থান নেওয়া যায় ওটা চেষ্টা চালাইলে আল্লাহর পক্ষ থেকে স্থান হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াজ শুধু আপনি করলেই না, আমরাও আপনাকে ওয়াজ করতেই হবে। কথা কোন ঠিক না? এই যে আল্লাহ পাক সম্মান দিয়েছি, আজকে এখান থেকে আবার শিবপুরেও প্রোগ্রাম আছে, একটা অলরেডি সেরে আসছে। বিভিন্ন প্রোগ্রামে ওয়াজ মাহফিলও যাবে, বিভিন্ন প্রোগ্রাম থাকবে বিভিন্ন, কারণ ওনারা শুধু ওয়াজ মাহফিলের জন্য বরাদ্দ না, আমরা ওয়াজ মাহফিলের জন্য বরাদ্দ। যেহেতু পুরা থানার দায়িত্বে আছে, পুরা উপজেলার দায়িত্বে আছে, চেষ্টা করবেন ধর্মীয় মূল্যবোধ এবং মোরালিটি এগুলোকে প্রাধান্য দিবেন। আপনাদের কথাগুলো, আপনাদের হাজার হাজার কর্মী আছে, ফ্রেন্ডস আছে, ফলোয়ার আছে, তাদেরকে একটু একটু করে প্রত্যেকটা বক্তব্যের মধ্যে দুই একটা পয়েন্টে ইসলামের ধর্মীয় মূল্যবোধের ব্যাপারে বলবেন। যেমন আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, তারা মাদকাসক্ত হয়ে গেছে। ভালো ভালো ফ্যামিলির ছেলে, যার বাপ দাদার এতটাই সুনাম ছিল, এলাকার ঐতিহ্যবাহী রয়্যাল ফ্যামিলির ছেলেরা মনের অজান্তে দুষ্ট বন্ধুর চক্রান্তের শিকার হয়ে নেশাখোর হয়ে গেছে। আছে না এরকম? তা আমার ফারুক ভাইয়ের মতো এরকম দায়িত্বশীল যারা আছে, ওনারা যদি এরকম বক্তব্য বলে যে আমার এলাকায় কোনো মাদক দ্রব্য চলবে না, তাইলে কিন্তু ওদের টনক নড়বে। কারণ উনি একজন প্রশাসনের ঊর্ধ্বতম ব্যক্তিত্ব, উনি চাইলে আমাদের লাউড়ফতেপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে পারবে আমরা যদি সহযোগিতা করি। কথা বলেন ঠিক না? উনি একা চাইলে পারবে না, আমাদের সহযোগিতা লাগবে। কারণ বাসারুক গ্রামে মদ বিক্রি করবে, মদ খাইবে এক জায়গা বসে, ওনারে ফোন দিলে ঢাকা থেকে নবীনগর থেকে আস্তে আস্তে আইসা ওদেরকে ধরতে পারবে না। কিন্তু এলাকার বাসী যদি সহযোগিতা করে, হাতে সফর্দ করে, তাইলে পরের দিন এলাকার বাকি যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা অন্যদিকে পালাবে। কথা কোন ঠিক না? তারপরে এই ধরনের সামাজিক আরো অনেকগুলো বেদি আছে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সবাই মিলেমিশে আমাদের এলাকাকে, আমাদের নবীনগরকে আমরা যদি ইসলামের দিকে একটু করে নজর দেই, আমাদের যুব সমাজ বলেন, আবার বৃদ্ধ বনিতা বলেন, আজকে দেখেন বৃদ্ধাশ্রমের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। গ্রামে গঞ্জে পর্যন্ত বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আগামী 19 তারিখে দিনের বেলা একটা মাহফিল আছে আমার বানসারামপুর, ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসী আর আমি। ওইখানের মাহফিল যিনি করছেন উনি একজন আমেরিকান প্রবাসী, এতিমখানা কমপ্লেক্স করছে। উনি পরামর্শ করতেছে, আমার একটা স্বপ্ন আছে একটা বৃদ্ধাশ্রম দিব। কেন? বুড়া বুড়া মা বাবাকে সন্তানরা ঠিকভাবে টেক কেয়ার করে না, সেবা যত্ন নেয় না, গ্রামে গঞ্জে তারা দুঃখের মধ্যে বসবাস করে। 92% মুসলমানের কান্ট্রিতে বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। যেখানে আব্বা আম্মা যদি একদিন বেশি বেঁচে থাকে, সন্তান যদি একদিন বেশি বাবা মার খেদমত করতে পারে, এটা তার জন্য পরকালের পাথিওকে উন্মুক্ত করা হবে। কথা কোন ঠিক না? কারণ আব্বা আম্মার কদমের নিচে সন্তানের বেহেশত। আপনি নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ করে ফেলবেন, রোজা রাখতে রাখতে জীবন শেষ। আপনার প্রতি যদি আপনার আব্বা আম্মা কষ্ট পায়, আপনার এই জীবনের কোনো দাম। রাসূলুল্লাহ বলে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাফাতুর রব্বি ফি সাফাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য যাদের আব্বা আম্মা বেঁচে আছে তারা যেন মা বাবার খেদমত করে, যুব সমাজ যেন মা বাবার প্রতি আসক্ত হয়। আজকে বহু যুবক আছে স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, দমকের সুরে মা বাবারে কষ্ট দেয়।
মাঝে মধ্যে যখন বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মাহফিলে যাই, সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা কানে কানে কয়, আব্বা হুজুর একটু আমাদের মা বাবার খেদমতের কথা বলবেন। তার মানে বোঝা যায় প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটু একটু কষ্ট আছে। কথা কোন ঠিক কিনা? এই যুবকদেরকে বলবো, জীবনকে যদি দামি করতে চাও, দুনিয়া আখিরাতে যদি কল্যাণময় ব্যক্তিত্বের সারিতে নিজের নামটাকে লিখাতে চাও, বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আল্লাহর নবী বলে, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। বড় করে বলি নাউযুবিল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, চারটা প্রসিদ্ধ মাযহাবের একটা মাযহাবের নাম শাফি। শাফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টা মাযহাব? চারটা মাযহাব। তো শাফি মাযহাবের যিনি ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ছোটকালে ওনার বাবাকে হারিয়েছে। বাবাকে হারাইয়া অল্প বয়সে ওনার মা ওনাকে নিয়ে বাকি জীবনটা পার করেছে। কথাটা খেয়াল করেন, উনি কিন্তু একটা মাযহাবের ইমাম। আমি ওনার জীবনী পড়ে কান্না করছি। এতটাই অভাবের সংসার ছিল, মা ওনাকে লেখাপড়া করার জন্য কাগজ কলম কিনে দিতে পারতো না, গরুর হাড্ডির মধ্যে কয়লা দিয়া লিখত। এটা পড়ার পরে আমার বুঝতে অনেক কষ্ট হচ্ছে যে হাড্ডির মধ্যে কয়লা দিয়ে কেমনে লেখে। পরে আমি বুঝলাম, আমার আরেক ফ্রেন্ড ছিল বুঝাইলো যে গরুর যে ছাটনার হাড্ডিগুলো আছে, শুরু সময় আমরা কুরবানির পরে গুস্ত দিয়ে যে আপনার ওই কি বলে কটকুটি সেগুলো খাইতাম না, এইগুলো কিন্তু দেখতে এরকম পাতের মতো, এরকম পাতের মতো হইলে নিশ্চয়ই কয়লা দিয়ে এখানে লেখা যায়, আবার মুছে মুছে আবার লেখা যায়। এতটাই কষ্ট করে মা ওনাকে পড়াশোনা করাইছে। উনি যখন কিছুটা বড় হইল, ওনার প্রতিদিন রাতের অভ্যাস ছিল আম্মাজান ঘুমায়া গেলে আস্তে করে আম্মাজানের কদমের মধ্যে যেয়ে উনি চুমা দিতেন। এত আস্তে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকদিন ওনার আম্মাজানের কদমের মধ্যে যেয়ে উনি জিহ্বা দিয়ে এরকম করে চাটতেছে। হঠাৎ করে আম্মার ঘুম ভেঙে গেছে। ডাকতে বলে, বেটা শাফি, তুমি এটা কি করলা? ওমা কি করছি? তুমি আমার কদমের নিচে চুমা দিছো, জিহ্বা দিয়া লেহন করছো। ও না আম্মা, আমি তো করি নাই, আপনার কদমের নিচে চুমা দেই নাই। মা বলে, তুমি কি বলতেছো? আমি তো স্পষ্ট দেখলাম। তখন উনি বলতেছে, দেখো আমি রাসূলুল্লাহর হাদিস পড়েছি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আম্মার কদমের নিচে জান্নাত। আমি আপনার কদমে কেন চুমা দিব? আমি জান্নাতের চৌকাঠে চুমা দিয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম এমনিতে হইছে। মা সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ দিয়ে ওইটা তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে সিজদা থেকে হাতটা উঠাইয়া অনিত চিত্তে চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আলেম বানাইয়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা মাইকের সামনে কথা বলে, যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, প্রত্যেকটা মানুষের ইতিহাস দেখেন, মা বাবার দোয়া আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমার ভাই ফারুক সরকার চেয়ারম্যান হয়েছে মা বাবার দোয়া ছাড়া, মুরব্বীর দোয়া ছাড়া মোটেও সম্ভব। আলেম ওলামা থেকে সম্মানিত জায়গায় যে যেভাবে গিয়েছে, প্রত্যেকটা সম্মানিত যাওয়ার জায়গার পিছনে মা বাবার সবচেয়ে বেশি দোয়া। সেই মা বাবাকে অবহেলা করার কোনো সুযোগ? আরেকটু জোরে বলুন, কোনো সুযোগ? মাযহাবের ইমাম হইয়া আম্মার কদমে চুমা দিছে, আর আমরা এখন সালাম করতে গেলে অনেক ভাইয়েরা বেদাতের ফতোয়া মানে। অথচ সিহাসিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে আলাদা চ্যাপ্টার আছে, বাবু কিবলাতার রিজলি ওয়াল ইয়াদ, হাত পা চুম্বনের অধ্যায়, যেটাকে আমরা বলি কদম বুসি। বুছা করা না মানে হলো একবারে ঠুট লাগাইয়া আম্মা আব্বার কদমের মধ্যে এইভাবে চুমা দেওয়া, কিন্তু আমরা তো ওইভাবেও দেই না, আমরা জাস্ট বসে হাত দিয়ে চুমা দেই। এখনো এই সংস্কৃতিকে অনেকে শিরক বলে বলে দূরে সরাইয়া দিচ্ছে। আছে না নাই ভাই? শিরক তো তখন হবে যখন আপনি পৃথিবীর কোনো মানুষকে আল্লাহর সমকক্ষ মনে করে আল্লাহকে যা করেন তাকে যদি করেন, তখনও না এটা শিরক হবে। আপনি তো যদিও আপনার মাথা নত হচ্ছে, কিংবা আপনি এইভাবে করতে গেলে মাথাটা নিচের দিকে গেছে, আপনি কি আল্লাহ মনে করে আম্মার কদমে আব্বার কদমে সালাম করতেছেন? তাহলে এটা কেন শিরক হবে? শিরক হওয়ার জন্য তো আগে আপনার নিয়ত দেখতে হবে।
আপনি যদি একটা পাথরকে খোদা মনে করে চুমা দেন, যেমনটা ভিন্ন ধর্মের লোকেরা, কেউ চন্দ্রের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ দেবদেবী নিজের বানানো মূর্তির পূজা, নিজেকে খোদা মনে করে পূজা করে, তাদের এটা শিরক হবে। আপনি তো ঈমানদার, আপনি তো মুসলমান, আপনার জীবন চলার জন্য রাসূলুল্লাহ খানিত পথ আছে। আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি আল্লাহর অনুকরণ হবে। আল্লাহ কেমনে করব? আল্লাহ কমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিয়ে এসেছে তা তুমি আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তুমি বর্জন করো। সুবহানাল্লাহ না? তাহলে শুধু শুধু শিরক বলে মূল ইবাদত থেকে মানুষকে দূরে রাখা যাবে না। আসতেছে সামনে শবে বরাত, অলরেডি বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসতেছে, অমুক হুজুরের বক্তব্য ইউটিউবে আসছে, শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতের এগুলা নাকি কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে আমরা তো যুগ যুগ ধরে আমাদের মুরব্বীরা এই সংস্কৃতির মধ্যে ছিল, শবে বরাত আসতে পরে সবাই দিনের বেলা পরিপাটি হয়ে পবিত্রতা অর্জন করে রাতটা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়েছে, এখনো আমরা কাটাই। কথা বলেন ঠিক না? কিন্তু এই সংস্কৃতি বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ও কোরআনের কোথাও শবে বরাত নাই, হাদিসের কোথাও শবে বরাত নাই, অথচ এই কোরআন এখানে আছে। সূরা দুখান 25 নম্বর পারা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতিন মুবারাকা এই লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ না? পৃথিবীর প্রায় 36টা তাফসীরের রেফারেন্স আছে লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা লাইলাতুন নিসফি মিন শাবান। আর হাদিসের তো কোনো অভাব নাই, সনদ মতন বিশুদ্ধতা, হাদিসের মানদণ্ডে কষ্টি পাথরে যাচাই বাছাই করা বিশুদ্ধ সহিহ হাদিসের সংখ্যা কম করে হলেও আছে 14টা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এগুলো কি মুছে ফেলতেছেন? অথচ এই সংস্কৃতিটা যদি জারি থাকে, যে মানুষটা সারা সপ্তাহে যায় পড়ে, নামাজ পড়ে না পড়ে, অন্তত শবে বরাতে এই ভয়ে যে আজকে ভাগ্য রজনী, আগামী 1 বছরের বাজেট আল্লাহ পাক দিবে, এই আশা নিয়েও তো হলো সে সারা রাত ইবাদত বন্দেগী করে। কথা কোন ঠিক না? আল্লাহকে একটা সিজদা দেওয়ার মূল্য কত বেশি? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার বলবেন না? বান্দার একটা সিজদা আল্লাহর কাছে এত বেশি দামি, আসমান আর জমিনের মাঝামাঝি যা কিছু আছে সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমানদারের একটা সিজদাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর কাছে ইমানদারের সিজদার ভ্যালু বেশি। আপনি সিজদা থেকে দূরে সরাচ্ছেন। আসতেছে রমজান মাস, আপনি ফতোয়া দিচ্ছেন তারাবি 8 রাকাত, যুবকরা 8 রাকাতের পরে সালাম ফিলাইয়া মসজিদের অর্ধেক খালি, অথচ যদি আপনি ফতোয়া না দিতেন আমার যুবকগুলা 20 রাকাতই তারাবি পড়তেন। কথা কোন ঠিক না? তারপরে শুক্রবারে জুমার আগে 4 রাকাত কাবলাল জুম্মা আছে, ফরজের পরে আবার 4 রাকাত বাদাল জুমা আছে, আছে না নাই? এখন আমরা এগুলো যুগ যুগ ধরে পড়ছি, মুরব্বীরা পড়ছে, এখন ফতোয়া দিচ্ছে এগুলো নাই, না পড়লেও হবে। দোয়া রাখবেন ইনশাআল্লাহ, এলাকার দিকে খেয়াল রাখবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ যেন ভাইজানকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত রাখে, বলুন আমিন। সব ধরনের ষড়যন্ত্র থেকে যেন নিরাপদ রাখে। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পরে রবে, আমি একদিন থাকিব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলি, মনোযোগ আছে নি? তাহলে এই জিনিসগুলো যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। ইবাদত বন্দেগী নফল ইবাদত যত বেশি করবেন আপনি আল্লাহর কাছাকাছি তত বেশি যাইবেন। আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই কি? কিন্তু সবাই আল্লাহর বন্ধু না। এখন যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের ইতিহাস খুঁজেন, তাদের জীবনে দেখেন, তারা শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা ইশরাক করেছে, আওয়াবিন করেছে, তাহাজ্জুদ করেছে, ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করেছে, এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আর আমরা এক সপ্তাহে
একটু নামাজ পড়ি, শুক্রবার আসলে পুরো মাঝখানে খোঁজখবর নাই। আমরা কি আল্লাহর বন্ধু হতে পারবো? আল্লাহ যে বান্দা হিসেবে আমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, এটাই তো বেশি। আল্লাহ যেন আমাদেরকে প্রিয় বন্ধু হওয়ার তৌফিক দান করুন। আমার আলোচনার টপিকসে ফিরে যাই। মাঝখানে যেহেতু চেয়ারম্যান সাহেব এসেছিল, কথা একটু এলোমেলো হয়েছে, তবে এগুলো কাজের কথা। যা বলি চেষ্টা করি ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে কোরআন হাদিস থেকে জীবন পরিবর্তন হবে, আমলের সংশোধন হবে, এমন কথাই বলার চেষ্টা করি। আল্লাহ যেন এইভাবে যতদিন কথা বলবো বলার তৌফিক দান করুন। আমিন। বলছিলাম মুনাফিকের কথা। আল্লাহর নবী বলে আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদাসা কাযাবা, অথবা ইজা হাদাসা কাযাবা, দুইভাবে ইবারত করা যায়। ও ইদা ওয়াদা আখলাফা, ও ইদা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটা। আওয়াজ দেয়া বলুন কয়টা? তিনটা। সে যখন কথা বলবে সে মিথ্যা বলবে। 2 নম্বরে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বরে তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। কথা কোন ঠিক কি না? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য মুনাফিক, মিথ্যা বলবে। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ নিজেই বলছে, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিশ্চয়ই মুনাফিক যারা তারা মিথ্যা বলে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুনাফিকের 1 নাম্বার চরিত্র, 1 নাম্বার বৈশিষ্ট্য, সে মিথ্যা বলবে। সে যখন কথা বলবে মিথ্যা বলবে। আর মিথ্যাটারও আপনি এমন ভাবে সাজায়া গুজায়া বলবে, তার মিথ্যার কাছে সত্য হেরে যাবে। কথা কোন ঠিক না? এই জন্য বলা হয়েছে আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা হলো সকল পাপের মূল, সকল পাপের মা। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যাবাদী কখনো সফল হতে পারে না। সাময়িকভাবে সফল হইলেও অরিজিনাল ভাবে সে সফল হইতে পারে। আমরা দুনিয়াতে যা কিছু করি তা কি শুধু সমাজের মানুষের কাছ থেকে বাঁচার জন্য? সমাজের মানুষকে ভয় করে? আমাদের সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ। কারণ আপনার আমার গোটা জীবনের সবকিছু জমা আছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনাদের কি কষ্ট হচ্ছে? উঠবেন না কেউ? বলতে গেলে আলোচনার মজা এখনো আসেন নাই, উঠে চলে গেলে পস্তাইবেন। সামনে মজার কথা আছে, সময়ও বেশি না। আমি জাস্ট 11টা পর্যন্ত কথা বলবো, আর 45 মিনিট। 12টা পর্যন্ত না, এমনি উঠতে যাবেন না, আবার 12টা পর্যন্ত কেমনে বলবেন? না না, বসেন। সে যখন কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। দেখেন তো এই মুনাফিক চরিত্র যারা আছে তাদের মিথ্যা আছে না নাই? আছে। ইয়াজিদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী যখন শহীদ করে দিয়েছে, ইয়াজিদের কাছে যখন মস্তক মোবারক নেওয়া হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে তীরের আগায় করে নিয়েছে। সবার সামনে একটা মায়া কান্না দিচ্ছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, মানুষকে বোঝাচ্ছে। অথচ সে হলো হুকুমদাতা, 1 নম্বরের আসামি। কথা বলেন ঠিক না? মানে বলতে গেলে যদিও খারাপ লাগে, বোঝানোর জন্য বলতে হয়। বাংলা সিনেমার ডায়লগ দেখছেন? সেই সব কিছু করা, মরার পরে সেই আবার সবার আগে যায় লাশের এখান থেকে কি করে, সেই আবার কাফন দাফনের ব্যবস্থা করে। এটা হলো মুনাফিকের চরিত্রের একটা অধ্যায়। কথা কোন ঠিক না? 2 নম্বরে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে। আমি প্রাথমিক ব্যাখ্যা দিয়ে মূলে যাচ্ছি। ইমানদার কখনো তার ওয়াদাকে নষ্ট করতে পারে না। ইমানদার কখনো তার জবান ভঙ্গ করে না, আর মুনাফিক বারবার তার জবানকে নষ্ট করে। এই জন্য মুরব্বীরা একটা কথা বলে, যার ওয়াদা ঠিক নাই তার ইমানই নেই। কথাটা শুনতে যদিও খারাপ লাগে, এটা কিন্তু কোরআন হাদিসেরই কথা। কথা বলেন ঠিক না? যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। আমরা আগেকার মুরব্বী যারা ছিল, এমনও দেখা গেছে তারা ওয়াদা ঠিক রাখার জন্য
50,000 টাকা লস করে ফেলছি, কিন্তু ওয়াদা বন্ধ করে না। মনে করেন বাসালুকের মোড়ে একটা জমি বিক্রি করছে 10 লক্ষ টাকা। বাড়িতে আসার পরে রাতের বেলা 12টা বাজে টুকটুক করে দরজা আওয়াজ দিছে, খুলছে, চাচা এটা নাকি 10 লক্ষ টাকা বিক্রি করছেন। কহ আমরা তো 12 লাখ টাকা দেনি না। এখন 2 লক্ষ টাকা বেশি পেয়ে মুরব্বী সকালবেলা গিয়ে বলতেছে আমি এখন জায়গা বিক্রি করবো না, আমার অভাব দূর হয়ে গেছে। আর ইমানদার যে, সে বলবে যে 12 লাখ না 12 কোটি দিলেও আমি এটা বিক্রি করবো না, আমি ওদের সাথে ওয়াদা দিয়েছি 10 লাখ, আমি ওইটার মধ্যে বিক্রি করবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে উভয় প্রকৃতির মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? যারা 1 কোটি টাকা দিলেও ইমাম থেকে 1 কদম দূরে সরে না, এমন আল্লাহর বান্দাও আছে। আর নির্বাচনের সময় 1000 টাকার নোট পায়া একটা বুট 12 জনের কাছে বিক্রি করে ওই রকমও আছে। দুইজনেই আল্লাহর বান্দা, দুইজনেই ইমানদার, দুইজনেই মুসলমান, দুইজনের মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, আবা কাবা সব আছে, দুইজনেই মসজিদে যায় নামাজও পড়ে। তাহলে একজন হইল হুসাইনি আদর্শের দ্বারার মুসলমান, আরেকজন হলো ইয়াজিদি আদর্শের দ্বারার মুসলমান। কথা কোন ঠিক কি না? একজনের ঠিকানা জান্নাত, আরেকজনের ঠিকানা জাহান্নাম। কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 3 নাম্বার বৈশিষ্ট্য, আমানত দিলে আমানতের খেয়ানত করবে। আল্লাহর হাবিব বলে আখিরি জামানায় আমার উম্মতদেরকে নিয়ে আমার বড় ভয় লাগে। কেউ যখন তাদের কাছে কিছু আমানত রাখবে, তারা এটাকে নিজের মতো করবে। আছে না নাই? আপনি বিপদে পড়ে বিশ্বস্ত হয়ে টাকা রাখলেন 10,000, কিছুদিন পরে টাকা চাইলে কিসের টাকা, এরকম টাকা আমি সবসময় পাই। আছে না নাই? আপনি রাখলেন আমানত, এখন সে এটার মালিক বনে গেল। তো এটা তো শুধু গেল স্বাভাবিক সামাজিক বিষয়। প্রত্যেকের জায়গা থেকে দায়ভার আমানতের দায়িত্ব আছে না নাই? আমার সম্মানিত বড় ভাই, শ্রদ্ধাভাজন ভাই মাওলানা নাজিমউদ্দিন সাহেব একজন মাদ্রাসার শিক্ষক, ঠিক না? তাহলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় ওনার উপরে অর্পিত দায়িত্ব সিলেবাস অনুযায়ী যদি উনি না পড়ান, তাহলে উনি আমানতের খেয়ানত করবেন। আপনি সমাজের একজন নেতা, আপনি সর্দার, এই সমাজের সমস্যাগুলো আপনারা 5-10 জনে বৈশা, যাদেরকে আমরা সর্দার বলি, মাতাব্বর বলি, আপনারা এগুলোর সমাধান করেন। এখন আপনার আকল বিবেক সবকিছু আছে, আপনি দেখতেছেন যে এটা অন্যায় আর এটা নেই, আপনি কি করলেন? চোখ শরমে, কিংবা যে অন্যায় করছে তার ভাইয়ের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, যে অন্যায় করছে তার বাবার সাথে আপনার সম্পর্ক আছে, কিংবা সে কিছুদিন আগে মিষ্টি 2 কেজি কিনা আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বিপদে পড়লে তার কাছ থেকে কিছু টাকা পান। এখন আপনি আপনার বিবেককে নষ্ট করে সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য, অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় করলেন। এখন কি আপনি আমানতের খেয়ানত করেন নাই? আপনাকে যে আল্লাহ পাক আকল বিবেক দিয়ে আমানত দিয়েছিল, সেই আমানতকে আপনি নষ্ট করেছেন। ঠিক একইভাবে আমি একজন বক্তা, আমাকে প্রধান বক্তা করে দাওয়াত দিয়েছে, আমি বক্তব্য দিব, আমাকে একটা বিষয় দিয়েছে, কিংবা বিষয় নাই দেন, আমার কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, বেশি নাই অল্প আছে, আমি আমার জ্ঞান অনুযায়ী আমি যদি হক কথা বলা থেকে বঞ্চিত থাকি, কিংবা আমি মসজিদের ইমাম, আমি মসজিদের খতিব, আমি চিন্তা করব যে আমি যদি শুক্রবারে সুদের বিরুদ্ধে ওয়াজ করি, আগামী শুক্রবার আসতে আসতে আমার চাকরি নাও থাকতে পারে, কারণ আমার মুসল্লির দায়িত্বশীল যারা আছে সবাই কম বেশ সুদের সাথে সম্পৃক্ত। এখন আমি সুদের ওয়াজ এক পাশে রেখে দিলাম, আমি কি আমানতের খেয়ানত করি নাই? অবশ্যই। জোরে বলুন, করি নাই? আমি ন্যায় পরায়ণ বাদশার শাস্তির কথা, ন্যায় পরায়ণ বাদশার আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার, আর যারা ন্যায় পরায়ণ বাদশা হবে না, ইমামুন আদিলুনের সারিতে যারা থাকবে না, তাদের জাহান্নামের ভয়ের কথা মিম্বরে ইচ্ছা করে বলি না। কারণ আমার মুসল্লিদের মধ্যে যিনি সর্দার আছে, উনি 5 কিলি পানের কাছে নেই রে অন্যায়, অন্যায় রে নেই বানা, 1000 টাকা 500 টাকা দিলে এটারে রাতের দিন করে, এটা যদি আমি এখন বলে ফেলি, উনি মনে করবে যে ওনারে বলছে, এই জন্য আমি এই ওয়াজ থেকে দূরে রেখে দিলাম। এমন চরিত্রের আছি না নাই ভাই? আওয়াজ দেন, আছে না নাই? আমি বেপরদা মহিলার বিরুদ্ধে
মধ্যে আমার সামনে বলার অনেক যথেষ্ট এভিডেন্স আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। আমি বেপরদার বিরুদ্ধে ওয়াজ করতেছি না, কারণ আমি যখন বের হয়ে সকালে মহল্লার মধ্যে যাই, গেলেই আমার কেউ না কেউ চা খাওয়া, কেউ পান খাওয়া, কারোর সাথে বসে বসে আমি গল্প করি। এখন আমি যদি এই ওয়াজ করি, তাহলে পরের দিন আমি গেলে চা পান বন্ধ হয়ে যাবে। এখন আমি পর্দার ওয়াজ বন্ধ রাখলাম, আছে না নাই? আমি মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য কোরআন হাদিসের সঠিক মেসেজটা তাদের কাছে দিলাম না। যেমন একটু আগেও বললাম যে আমি যদি মিম্বারে বসে বলি শবে বরাত কিছু নাই, তাইলে আমি আল্লাহর হাবিবের আমানতের খেয়ানত করেছি। কারণ এই মিম্বারটা আমাকে দেওয়া হয়েছে, এটা সোজা বিষয় না, এটা অনেক দামি বেশি। এটা আল্লাহর হাবিবের মিম্বর, যে মিম্বারে বসে বসে তৎকালীন সমাজ ব্যবস্থা চলতো। সমাজ চলতো কিভাবে? মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চলতো। আর আমরা এখন এসে সমাজ ভিত্তিক মসজিদ চালাচ্ছি। তাই ইমাম দিন দেওয়ার আগে ইমামরা শর্ত দিয়ে দেয়, এই ব্যাপারে বাড়াবাড়ি দরকার নাই, এই ব্যাপারে কথা বলা দরকার নাই, সুদের বিরুদ্ধে বলবেন না, ঘুষের বিরুদ্ধে বলবেন না, মদের বিরুদ্ধে বলবেন না, জুয়ার বিরুদ্ধে বলবেন না, বেপরদা মহিলার বিরুদ্ধে বলবেন না, আব্বা আম্মার সম্মানের কথা বলবেন না। এখন ইমাম চিন্তা করে অল্প বেতনের চাকরি, এমনিতেই গত 3 মাসে 4টা চাকরি গেছে, এখন সামনের দিনে যদি আবার চাকরি যায় আমার কি অবস্থা হবে? তার মানে ইমাম ভরসা করার কথা ছিল আল্লাহর উপরে, সে ভরসা করতেছে মসজিদ কমিটির উপরে, তাইলে সে রাসূলুল্লাহর আমানতের খেয়ানত করেছে। এখন এগুলা বললে তো এমনি এলাকায় দাওয়াত নাই, সামনে আরো দাওয়াত হবে না আমি জানি, তারপরেও বলবো। 12 বছর পরে বাসারু 2 দিনের ব্যবধানে আসছি, আগামী 12 বছর আমার দাওয়াত দেওয়ার দরকার নাই, তবে যে কথাগুলো বলবো আমল করবেন ইনশাআল্লাহ, তাইলে আমি খুশি। খারাপ লাগতেছে? আমার একটু বলার অধিকার আছে, যেহেতু আল আকরাবু ফাল আকরাম, উসুলের একটা কায়দা আছে। কারণ আমার বাড়ি বাসারুক, আপনার বাড়ি আমুক, আমরা বাসারুক আমুকপুর কাছাকাছি। কথা কোন ঠিক না? মনে কষ্ট নিচ্ছেন অনেকে? আবার এখানে আমার আত্মীয়তাও আছে, কারণ আমার বাবার মামার বাড়ি বাসারুক। অলরেডি আমার বাবার বয়স প্রায় 90-এর কাছাকাছি। বিগত 50 বছরেও মামার বাড়ি আইসা থাকছে কিনা জানি না, আজকে ওনারা গিয়া জোর করে নিয়ে আসছে। আমি মাহফিলে আসার আগে আপনারে দেখে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন হায়াতে বরকত দান করে, বলো না আমিন। শারীরিক সুস্থতা যেন দান করে, বলো না আমিন। তো যেই কথা বলছিলাম, মনে কষ্ট নিয়েন না। এই কথাগুলো কেন বলি? সারা বাংলাদেশি ঘুরি তো, কেমন যেন সমাজটা হয়ে গেছে। এত মাহফিল হয় বাবা, মসজিদে মুসল্লি নাই। কেন আমাদের এই মাহফিলগুলো? এক একটা মাহফিলের পিছনে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হয়। আমরা বক্তারা আসি, আপনারা না ঘুমায়ে বসে থাকেন, কমিটি এত সুন্দর আয়োজন করে। আমি আমার গবেষণায় খুঁজে পেয়েছি 3 জায়গায় গলত আছে, যার কারণে আমাদের ঠিক ফলাফল আমরা ভোগ করতে পারি না। আপনারা যারা শ্রোতারা আছেন, আপনারা চিন্তা করেন ওই বক্তা আসবে কিনা, যে বক্তার মাহফিলে গেলে কতক্ষণ হাসানো যায়, কতক্ষণ কান্দানো যায়। কথা কোন ঠিক না? মাহফিল কমিটি যারা, তারা চিন্তা করে কোন বক্তা দাওয়াত দিলে মাহফিলে মানুষ বেশি হবে, কারণ মানুষ বেশিতে মাহফিলের সফলতা চলে গেছে। আর আগের বুজুর্গানের দিন যারা ছিল, তারা 2 জন মানুষ নিয়ে খানকা শরীফে সারা রাত তালিম দিত, ওই মানুষটা 1 সপ্তাহ পরে মানুষের মতো মানুষ না। আর আমরা এখন বেশি মানুষ না হইলে আমাদের ওয়াজ বের হয় না, আমরা কথা বলতে পারি না। এই কারণে কমিটিরও সিদ্ধান্ত গলত, আপনারা যারা আছেন আপনাদেরও সিদ্ধান্ত গলত। আর আমার মতো বক্তা যারা আছে, তারা চিন্তা করে ওই এলাকা যায় আগে খবর নেই এলাকার কি অবস্থা, যেদিকে বৃষ্টি সেদিকে পাতলা, একটু যদি বলে আসতে পারি তাহলে দাওয়াত আরো 2-4টা বেশি বাড়াবে। তাহলে 3 জায়গায় হেদায়েতের কোনো পথ নাই, সবাই দুনিয়াবি পথ নিয়ে আছে। আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব, আল্লাহ যেন আমাদেরকে অন্তত খুলুসিয়ত দান করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মনে কষ্ট নিচ্ছেন আমার ভাইয়েরা বাবারা? 557 খ্রিস্টাব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে বাগদাদের একজন বাদশা ছিল, যার নাম নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। 2 জন মুনাফিকের চরিত্র বলেই শেষ করব। বাদশা নুরউদ্দিন জঙ্গি সুদূর বাগদাদ শরীফে বসবাস করে, আল্লাহর বুজুর্গ বান্দা, বুজুর্গ ব্যক্তি। আহারে আগেকার যারা বাদশা ছিল তারা এক একজন আল্লাহর ওলি ছিল, যোগ্য বিজ্ঞ বড় বড় শরীয়তের আলেম ছিল।
ওই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে রাসূলুল্লাহর সাথে ওনার দিদার শরীফ নসিব হয়ে গেছে। আল্লাহ রাসূল দুইজন ইহুদির চরিত্র, ইহুদির ছবি হুজুরের সামনে উপস্থাপন করে বলতেছে, এই দুইজনের হাত থেকে আমাকে তাড়াতাড়ি রক্ষা করো। বড় করে বলি সুবহানাল্লাহ। কেউ যদি স্বপ্নে যুগে আল্লাহর হাবিবকে দেখে, মানে রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরতি। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি স্বপ্নে যুগে আল্লাহর হাবিবকে দেখে সে যেন রাসূলুল্লাহ কি দেখলো। কারণ শয়তান পৃথিবীর সব কিছুর সুরত ধারণা করতে পারে, আল্লাহর হাবিবের সুরত ধারণ করতে পারে না। বড় করে বলি সুবহানাল্লাহ। মাঝে মধ্যে শয়তান নিজের খোদাও দাবি করে, নাউজুবিল্লাহ বলবেন না। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহকে খুশি করেছে। শয়তান একদিন এসে বলতেছে, আব্দুল কাদের তোমার আর এমনের দরকার নাই, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলবেন না, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আল্লাহ কোনোদিন বান্দার এই কথা বলতে পারে না, কারণ বান্দা যতই ইবাদত বন্দেগী করে আল্লাহ তত বেশি খুশি হয়, তার মর্যাদা বাড়া। ডাক দেয়া বলে, রে শয়তান তুই আমারে ধোঁকা দিতে আসলি, যা যা আমার কাছ থেকে দূর হয়ে যা। শয়তান চিন্তা করলো, এই বাক্য দিয়া কত মানুষকে আমি গুমরা বানাইলাম, কত মানুষের আমি ঈমান নষ্ট করেছি, আর এখন দেখতেছি বেটা আব্দুল কাদের আমারে চিনে ফেলছে। আবার যাওয়ার সময় আব্দুল কাদের আমি অনেক মানুষকে গুমরা বানাইছি, কিন্তু তোর ইলম বেশি, তোর ইলমের কারণে আমি তোরে গুমরা বানাইতে পারলাম না। যাওয়ার সময় আরেকটা খোঁচা দিছে, আব্দুল কাদের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার কিসের ইলম, আমি আল্লাহর একজন সামান্য বান্দা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষের যখন জনপ্রিয়তা বেড়ে যায়, কিছু মানুষ যখন আকাশচুম্বী হয়ে যায়, শিক্ষা দীক্ষায় যখন বড় হয়ে যায়, তখন তার মধ্যে অহংকারী চলে আসে, তাকাব্বুরি চলে আসে। আর অহংকার তাকাব্বুরি যখন হয় তখনই সে অ্যাক্সিডেন্ট করে। শয়তানের কথা শুনে আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে অহংকার করে হাঁটিও না। আল্লাহ বলে, ওয়াকসিনি ফি মাশতিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। উচ্চ কণ্ঠে কথা বলিও না। আজকে দেখা যায় সর্বমহলে শিক্ষিত বলেন, জনপ্রিয় বলেন, যে যেভাবে হয়েছে তার বাসার জবানকে তত তারা লাগাম ধরে না, উল্টা পাল্টা বক্তব্য দিয়ে হাজার হাজার মানুষের ঈমান নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো অহংকারের কারণে হয়। কিসের অহংকার? এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলে, তুমি যত বেশি জ্ঞানী হবা তোমাকে তত বেশি বিনয়ী হতে হবে। আর তুমি তত বেশি বিনয়ী তখন হইবা শরীয়তের ইলমের পাশাপাশি যখন তুমি কোন তরিকতের শাইখের সবক নিবা। সুবহানাল্লাহ বলবেন না? শরীয়তের ইলম শিক্ষা গুমরা হয়েছে হাজার হাজার আছে, কিন্তু হক্কানি রব্বানি কোন ওলি আল্লাহর সহবতে যারা ছিল, কোন ওলি আল্লাহর মুরিদ যারা হয়েছে, তাদের তরিকতের সবক যারা নিয়েছে, তাদেরকে অহংকার মাটির সাথে মিশাইয়া দিছে। তারা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুফাসসির, যুগশ্রেষ্ঠ মুফতি হয়েও তারা তাদের ঈমানকে সঠিক পথে রাখতে সক্ষম হয়েছে। পুরোপুরি বলি সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তের পাশাপাশি তরিকত, তাসাউফ এগুলো লাগবে। হাকিকত, মারফত। এখন আমাদের সমাজে আবার অনেকে আছে, শরীয়ত অনেক দূরে, তরিকত অনেক দূরে, হ্যাঁ, হাকিকত অনেক দূরে, ডাইরেক্ট মারফতে চলে গেছে। তারা বলে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, মহিলাদের পর্দা লাগবে না, আবার বলে আমরা মারফতের মানুষ। আসলে ওরা মারফত না, ওরা মরার পথ। কথা কোন ঠিক কি না? শরীয়ত ছাড়া কখনো মারফত হতে পারে? শরীয়ত হলো এই শরীরের চামড়া, তরিকত হলো ভিতরের গোশত, হাকিকত হলো হাড্ডি, তার ভিতরের মগজ হলো মারিফত। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি উপরে চামড়া ফেলে দিয়া, গোশত ফেলে দিয়া, হাড্ডি ফাটাইয়া কি বলে মগজ নিয়ে ঘুরবেন, এটা হতে পারে না। একটা আরেকটার সম্পূরক, পরিপূরক, সর্বশেষ স্তর হলো মারিফত। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তরিকতের সবক মানবেন, মুরাকাবা মুশাহাদা করে মাওলার সাথে যখন আপনার সম্পর্ক হয়ে যাবে, আপনি হাকিকত অর্জন করতে পারবেন, তখনই মারিফতের খবর আপনার কাছে আসবে। নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, তরিকত নাই, আপনি ডাইরেক্ট মারিফত মানবেন, তার মানে এটা মারিফত না, এটা মরার পথ।
কথা কোন ঠিক কি না? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুন। আমিন আরেকটু জোরে বলুন। আমিন। তো বলছিলাম রাসূলুল্লাহকে যে স্বপ্নে দেখে সে যেন হুজুর কি স্বপ্নে দেখে। শয়তান পৃথিবীর সবার সুরত ধারণ করতে পারলো, আল্লাহর হাবিবের চেহারা মুবারক কিংবা শরীর মুবারকের সুরত ধারণ করতে পারেন। বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেল, আমি কি স্বপ্নে দেখলাম। চিন্তায় পড়ে মনে মনে ভাবলো, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলে সত্যই দেখা হয়, মিথ্যা হয় না। তারপরেও মনের সন্তুষ্টির জন্য পরের দিন উযু বানাইয়া নামাজ আদায় করে তাসবিহ তাহলিল জিকির আজকার করে রাতের বেলায় ঘুমাইছে। আবার একই স্বপ্ন দেখতেছে আল্লাহর হাবিব দুইজন ব্যক্তিকে দেখাইয়া বলতেছে, তাদের কাছ থেকে আমাকে হেফাজত করো। বড় করে বলি সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলো, চিন্তায় পড়ে গেল ব্যাপার কি। রাষ্ট্রের প্রধানমন্ত্রী উজিরে আজমকে ডাক দিল, ডাক দিয়ে বলল, পরপর 3 দিন আমি একই চরিত্রের স্বপ্ন দেখেছি, এখন কি হতে পারে। আহারে, বাগদাদের যিনি বাদশাহ, যিনি প্রধানমন্ত্রী, যিনি উজিরে আজম, উনিও তো বড় আল্লাহর ওলি। কথা কোন ঠিক কি না? মুরাকাবা মুশাহাদা করে বলে, বাদশাহ আর এখানে থাকা যাবে না, চলুন আমরা মদিনা শরীফ চলে যাই। মদিনা শরীফ যাওয়ার পরে নিশ্চয়ই তার রহস্য উদ্ঘাটন করা যাবে। প্রায় 15,000 অশ্বারোহী সৈনিক, আরো কিছু ভিআইপি সৈনিক নিয়ে রওনা দিয়েছে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে। যেতে যেতে কাফেলা নিয়ে প্রায় 15 দিন হয়েছে, কারণ তখন তো বিমান ছিল না, গাড়ি ছিল না, পায়ে হেঁটে হেঁটে ঘোড়ায় চড়ে উঠে চড়ে আস্তে আস্তে যেতে হইতো। কথা কোন ঠিক কিনা? মদিনা শরীফে তখন লোকের বসবাসের সংখ্যা প্রায় 1 লক্ষ। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কাফেলা নিয়ে মদিনায় প্রবেশ করে নতুন করে আইন করে দিল, মদিনা শরীফ থেকে আজ থেকে কেউ বের হতে পারবেন না। তবে ভিতরে মানুষ প্রবেশ করতে কোনো বাধা নাই, ভিতরের মানুষ কেউ বের হতে পারবে না। চতুর্দিক দিয়া সৈন্যবাহিনী দিয়া কড়া নিরাপত্তা করে দিল। চিন্তায় পড়ে গেল, আরে কি জিম্মাদারি আল্লাহর হাবিবের পক্ষ থেকে এসেছে। উজিরে আজমের সাথে সিদ্ধান্ত নিল যে, হুজুর, যে 2 ব্যক্তির ছবি আপনার সামনে দেখানো হয়েছে তাদেরকে দেখলে চিনবেননি। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, কেন চিনব না? পরপর 3 রাত তাদেরকে দেখানো হয়েছে, তাদের পা থেকে মাথা পর্যন্ত সব আমার মেমোরিতে এখন সারাক্ষণ বাসে। বলল, তাহলে একটা কাজ করা যাক, আমরা একটা খানা জাফতের আয়োজন করব, রাষ্ট্রের সকল মানুষকে দাওয়াত দিব, আর প্রত্যেক টেবিলে যখন বেসের পর বেস বসবে, আপনি ঘুরে ঘুরে ওই 2 জন মানুষের সন্ধান করবেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল বড় মেজবানির আয়োজন, খানা জাফতের আয়োজন, হাজার হাজার মানুষ আসতেছে। কোনো বর্ণনায় 3 দিন, কোনো বর্ণনায় 7 দিন পর্যন্ত একটানা লাগাতার সবাইকে খাওয়াইছে। আর বারবার মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছে, অ্যানাউন্স করা হচ্ছে, রাষ্ট্রের একজনও যেন বাকি না থাকে, সবাই যেন দাওয়াতে শরীক হয়। 1 সপ্তাহ পর্যন্ত দাওয়াত খাওয়াইলো। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা কমে না, উজির আজম বলে, ব্যাপার কি? লক্ষ লক্ষ মানুষ দেখলাম, ওই 2টা মানুষকে তো দেখলাম না। এবার ভালো করে বিজ্ঞাপন দেওয়া হলো, চতুর্দিকে অ্যানাউন্স করে দেওয়া হইল, কেউ যেন বাকি না থাকে, সবাই যেন আসে। অনেক তল্লাশির পরে চতুর্দিক দিয়ে খবর নিল যে বাদশার মেজবানির মধ্যে, জাফতের মধ্যে কেউ অনুপস্থিত থাকলে তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করা হোক। চতুর্দিক দিয়ে খবর নিল, হাজার হাজার সৈন্য চেষ্টা চালাইলো, শেষ পর্যন্ত একটা খবর আসলো, মসজিদে নববী শরীফের ভিতরে 2 জন আল্লাহর আবেদ বান্দা আছে, যারা নিজেকে আমলকারী হিসেবে এলাকার মানুষের কাছে সাব্যস্ত করেছে। সারাদিন তারা মসজিদে নববীর মধ্যে রোজা রাখে, নফল রোজা রাখে, আর তারা শুধু নামাজ পড়ে। রাতের বেলা মসজিদ থেকে বের হয় না, রাতেও মসজিদে থাকে, আর তাদের ধন ভান্ডারের কোনো অভাব নাই। গরিব দুঃখী মানুষ গেলেই পরে তাদেরকে হাদিয়া দেয়। বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে বলে, তাড়াতাড়ি আমারে নিয়ে যাও।
তবে উজির আজমকে তাদের ব্যাপারে যে তথ্য পেয়েছি তারা বড় আবেদ বান্দা, তারা বড় নামাজি, তারা বড় রোজাদার, তারা বড় মুত্তাকি, তারা বড় পরহেজগার, তারা বড় দানবীর, কোনো গুণ বাকি নাই, সব আছে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কোনা রাষ্ট্রের সব মানুষকে আমার দেখা শেষ হয়ে গেল, অন্তত দুইজনকে যদি না দেখি আমার মনে তৃপ্তি মিটবে না। তাড়াতাড়ি করে ওনার ফোর্স নিয়ে গেল, চতুর্দিক দিয়া সবাই সেনাপতির ভূমিকা পালন করতেছে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো, এবার দেখতেছে লম্বা ঘুমটা দিয়া, চেহারা দেখা যায় না, হাতে তাসবিহ, নামাজের মুসল্লার মধ্যে বসে বসে তাসবিহ জপতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, এমন চরিত্রের মানুষকে কি আপনি কখনো সন্দেহ করতে পারবেন? তার ব্যাপারে কি কোনোদিন কেউ আপনাকে খারাপ বলবে? আরেকটু জোরে বলুন, বলবে? নুরুদ্দিন জঙ্গি যখন গেল, লোকেরা বলে হুজুর আর যায়েন না, ইবাদতে ডিস্টার্ব হবে। লম্বা ঘুমটা দিয়ে রাখছে, লম্বা ঘুমটা। কারবালার ইতিহাস যদি কেউ পড়ে থাকে, ওই যে বসরার যিনি গভর্নর ছিল, ইয়াজিদের চাচাতো ভাই, সে যখন অতিরিক্ত দায়িত্ব পায় কুফায় এসেছিল, প্রায় 500 মানুষ নিয়ে কাদেসিয়া নামক জায়গা থেকে সিদ্ধান্ত নিল যে কারবালার সব মানুষ, কুফার সব মানুষ অপেক্ষা আছে যে ইমাম হুসাইন আসবে, আর আসলে ওনাকে সবাই আহলান সাহালান মারহাবা স্লোগান দিয়ে রিসিভ করবে। আমি ঢুকতেছি, এটা খবর পাইলে তো আমার কল্লা আলাদা করে ফেলবে। এখন বলে কি করা যাক, আমার সাথে সৈন্য সামগ্র যারা আছে, আমি সহ আমরা সবাই একটা কাজ করব, হাতে তসবিহ নিব, মুখে জিকির করব, আর লম্বা একটা ঘুমটা দিয়া চেহারাটা যাতে না দেখা যায় ওই বার করে দেখা। খেয়াল করিয়েন, এগুলো ইতিহাসের কথা। যেই মাত্র কাদেসিয়া গেল, কুফাবাসীরা মনে করলো এটাই তো ইমাম হুসাইন, কাফেলা চলে আসছে, যেহেতু চেহারা দেখা যায় না, সবাই স্লোগান দিয়ে নিতে লাগলো। কিন্তু রাজ দরবারের কাছে যাওয়ার পরে যখন রুমাল উল্টাইয়া দিল, সবাই পারে বেঈমান, যদি আগে জানতাম তোর গর্দান তো বহু আগে উড়াইয়া দিতাম। তো ঠিক একই পদ্ধতিতে ওই মসজিদে নববী শরীফের ভিতরে লম্বা ঘুমটা দিয়া তাসবিহ জিকির করতেছে। লোকেরা ওদেরকে সন্দেহ করিয়েন না, ওরা আজকে 3 বছর যাবত এখানে আছে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলল যে না, আপনাদের রুমালটা সরাও। রুমালটা সরানোর পরে উনি আল্লাহু আকবার ধ্বনি দিয়া বলতেছে, এই তো সেই 2 ব্যক্তি যাদের চেহারা রাসূলুল্লাহ সত্যযুগ আমাকে দেখিয়েছে। সুবহানাল্লাহ। উনি বলে তোমরা কি করো? আমরা নফল নামাজ পড়তেছি। আমি দাওয়াত দিলাম তোমাদেরকে, দাওয়াতের খবর পাইয়াও গেলে না, আমরা দিনে রোজা রাখি, দাওয়াত খাই না। বলে আমি এত করে বারবার তোমাদেরকে আমার দাওয়াতে উপস্থিত করানোর চেষ্টা করলাম, তোমরা গেলা না। না, আমরা নফল রোজা রাখি, দাওয়াত আমাদের পছন্দের বিষয় না। আচ্ছা ঠিক আছে, তোমরা উঠো, অন্তত আজকে ইফতারিটা হলেও করবা। না, আমরা দিনের বেলা আমাদের জায়গা থেকে লড়ি না। এই যে দেখেন না আমাদের হাতে তসবিহ, মুখে আল্লাহর জিকির। দেখেন মুনাফিকের চরিত্র আমি একটু আপনাদের সামনে উঠাচ্ছি বিভিন্ন দিক থেকে। আল্লাহর ওলি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে না, 3 বছর যাবত মসজিদে নববীর মধ্যে এভাবে ইবাদত বন্দেগী করো, সব ঠিক আছে, আজকে একটু আমার সাথে ইফতার করতে হবে, যেহেতু তোমরা রেজাদার। জবরদস্তি করে যখন সরাইলো, এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লাটা উল্টাও। সৈন্যরা নামাজের মুসল্লা উল্টা, এদিকে সুন্দর কার্পেট বিছানো। হুজুর এখানে কিছু নাই, কার্পেটটা উঠাও। ওখানে উঠাইতেছে। এবার দেখতেছে ছোট্ট করে একটা সুড়ঙ্গ, আর ওই সুড়ঙ্গটা যেতে 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 রাসূলুল্লাহর রওজা মুবারকের একবারে দ্বার প্রান্তে চলে গেছে। কারণ তারা হজ করার জন্য 2 জন ইহুদি মুসলমান সাজ্জা, ইমানদার সাজ্জা হজ করার জন্য গেছে। তখন তো আর এখনের মতো আধুনিক যন্ত্রপাতি এত কিছু ছিল না। মুসলমান ইমানদার সাজ্জা হজের নাম দিয়া মসজিদে নববীর মধ্যে ইতিকাফে বসে গেল। 3 বছরে প্রত্যেক দিন রাত্রে বেলা তারা একটু একটু করে সুড়ঙ্গ করত।
দিনের বেলা মাটিগুলো বস্তা করে দূরে ফেলাই তো কেউ বুঝতে পারে না। একেবারে যেতে যেতে আল্লাহর হাবিবের লাশ মুবারকের কাছাকাছি জায়গায় গিয়েছে। আর তখনই পরপর আল্লাহর হাবিব নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইছে। এবার যখন তাদেরকে হাতে হাতে ধরল, তারা এবার নিজের পরিচয় দিল, আমরা ইহুদি, আমরা এসেছি মুসলমানদের নবীর লাশটাকে এখান থেকে যদি সরিয়ে ফেলি তাহলে বিশ্বের বুকে হাজার হাজার মানুষ যারা প্রতি বছর তাদের হাবিবের রওজা জিয়ারতে আসে, আর এখানে আসলে পরে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহর হাবিবের প্রতি তাদের সম্মান শ্রদ্ধা বেড়ে যায়, তারা ঈমানদার হয়ে যায়, বেনামাজি ও নামাজি হয়। কথা কোন ঠিক কি না? মদিনা শরীফ গেলে খারাপ লাগে, পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বলে না। কারণ পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গার নাম কি? মদিনা। আর একটু জোরে বলুন, নাম কি? যার মাযহাবের ইমাম আকাবের আলেমদের ফতোয়া আন্না রাউজাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহর যে রওজা মুবারক রয়েছে, এই রওজা মুবারকের মর্যাদা কত বেশি! রওজা মুবারকের মর্যাদা আল্লাহর খানায়ে কাবা থেকে আরো বেশি। শুধু খানায়ে কাবা না, আরশ আজিমের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। আর সেই নবীর রওজা জিয়ারত করা শিরিক বেদাতের ফতোয়া আমার মতো টুপিওয়ালারা দেয়। ও হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই। অথচ রাসূলুল্লাহ বলে, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে হজ করলো আমার রওজা জিয়ারত করলো না, সে যেন আমারে কষ্ট দিল, আমার প্রতি জুলুম করলো। নাউজুবিল্লাহ বলেন। অপর হাদিসে বলে, মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার ওফাতের পরেও যারা আমার জিয়ারত করলো তারা যেন আমার জীবদ্দশা অবস্থায় জিয়ারত করলো। কারণ আল্লাহর হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারকের মধ্যে জীবিত আছে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অনেকে বলে মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে। এই আকীদা রাখলে তার ঈমান থাকবে না। সে যতই নামাজ পড়ে, সে যতই আল্লামা দাবি করে, সে যতই মুহাদ্দিস বলে, সে যতই শায়েখ সাজে, তার আবা কাবা জুব্বা রুমাল টুপি দাড়ি তসবিহ যত কিছুই থাকে, আমি বলবো তার ঈমানই নাই। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহকে যত বেশি মর্যাদা দিবেন, তাজিম করবেন, সম্মান করবেন, আপনার মর্যাদা তত বেশি বাড়াবে কি? আর একটু জোরে বলুন কে? দাবি করবেন মুসলমান, দাবি করবেন ইমানদার, আর রাসূলের শান মানে আজমতের বেলায় আপনি চুপ থাকবেন, কার্পণ্য করবেন, এটা হতে পারে না। রাসূলের আকাশচুম্বী মর্যাদার কথা আপনি বলেন না। যে আল্লাহ বলতেছে, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, 70,000 নূরের পর্দা অতিক্রম করে আরশ আজিমের মহান সিংহাসনে আল্লাহ বলে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর আর দরুদ যতটা কাছাকাছি, আমি আর আমার হাবিব ততটা কাছাকাছি ছিলাম। আল্লাহ বলে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমি আমার হাবিবুল্লাহকে, হাবিবুল্লাহর চর্ম চক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখার সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? মর্যাদার কথা আপনার মুখ দিয়ে আসে না। আপনি বলবেন রাসূলুল্লাহ কাউবয় ছিলেন, রাসূলুল্লাহ রাখাল ছেলে ছিলেন, বকরি চড়াতো। এটি বললে কি রাসূলের শান বাড়ে না কমে? উম্মত হয়ে রাসূলের শান কেন কমাবে? কেন নেগেটিভ শব্দগুলো হাবিবুল্লাহর শানে দিবেন? আল্লাহর হাবিবের শানে কি শব্দ চয়নের অভাব পড়ছে? কথায় কথায় নবীর বিশ্ব নবী বলেন। আরে ভাই, বিশ্ব বলতে আসমান আর জমিনের মাঝামাঝি জায়গায় বোঝা। আল্লাহ তো বলতেছে রাহমাতাল লিল আলামিন, ও কায়নাতের নবী। কথা কোন ঠিক কি না? যে শব্দ চয়ন করলে রাসূলুল্লাহর শান কমবে। রাসূলের শানে যদি আমার লিখার মাধ্যমে আঘাত হয়, বক্তব্যের মাধ্যমে আঘাত হয়, কিংবা আমার ইশারা ইঙ্গিত বাচনভঙ্গির মাধ্যমে আঘাত হয়, শরীয়তের ফয়সালা হলো এটা কুফরের অন্তর্ভুক্ত হবে। ইহানাতুল আমবিয়া কুফরুন। রাসূলুল্লাহর শানে একটু জাররা পরিমাণ শান কমানোর চেষ্টা করলে এটা কুফর হয়ে যাবে। আর যখন কুফর হয় তখন আর ঈমান থাকে না। আর বেঈমান হলে যতক্ষণ না তাওবা করে নতুন করে কালমা না পড়ে সে মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক না? আশ্চর্য লাগে, এত বড় জ্ঞানী গুণী মানুষ, তারপরে এই ধরনের কথা বলে। মানুষ ভুল করলে একবার করে দুইবার করে, এভাবে বারবার ভুল করতে পারে না।
তাহলে বোঝা গেল ইমানকে বিক্রি করা হয়েছে, ডলারকে কালার পরিবর্তন করতেছে। হাজার হাজার প্রমাণ আছে। গত 2 বছর আগে গুলশানে এক ইমাম 12 বছর ইমামতি করছে, পরে ধরা খাইছে, মূলত সেই ইহুদি না খ্রিস্টান। খ্রিস্টানরা এখন কোরআন পড়া শিখে, কোরআনের তাফসীর করে। আমরা মুসলমানরা কোরআনকে তাকের মধ্যে সুন্দর করে বাস করে রেখে দিয়েছি। গত রমজানে আল্লাহ বাসের এই রমজান আসলে একটু নিচে নিচে লমু, 2-4 পারা পারলে পড়মু, কেউ 2-3টা খতম দিব, আবার আগের জায়গায় রেখে দিব। আর খ্রিস্টানরা আমাদের কোরআন পড়ে, তাফসীর পড়ে, ভিতর থেকে তারা মগজ নির্যাস বের করে। এ হলো আমাদের অবস্থা। ওই মুনাফিক মনে আছে? তোমরা কেন এমনটা করলা যে মুসলমানদের নবীর লাশ মুবারককে যদি আমরা সরাইতে পারি, মুসলমান মদিনাতুল মুনাওয়ারা আসবে না। আর মদিনা হইল ইমানের খজিনা, মদিনা হইল ইমানদারের রুহানি শক্তি। তাই এই সব কিছু বন্ধ করতে পারলে মুসলমান ড্যামেজ হয়ে যাবে, মুসলমানদের শক্তি থাকবে না। তখন আমরা ইহুদিরা বিশ্বের বুকে মাথা চারা দিয়ে দাঁড়াতে পারব না। এই জন্য মনসা যে কিচ্ছা কাহিনী কইয়া হাসেন না কান্দেন না ওয়াজ কইরা টান মান দিয়া হাদিয়া বেশি করে লয়ে যাইগা, দাওয়াত বেশি। কোরআন হাদিসের কথা বললে আপনাদের ভালো লাগে না, ডিস্টার্ব করেন শুনে। মনোযোগ আছে নি? ইহুদির চরিত্র দেখেন কত খারাপ। গোটা পৃথিবীতে এখন 70 লক্ষের মতো ইহুদি আছে, আরো কম, বেশি না। আর মুসলমান আর অন্য অন্য সব মিলে আছে 700 কোটি প্লাস। 700 কোটি, ওরা 1 কোটিও না, কিন্তু গোটা পৃথিবীর মাথা চাইরা খাইতেছে। এই যে ইসরায়েল, ইহুদি রাষ্ট্র, তাদের পণ্য দিয়ে গোটা পৃথিবীকে আমাদেরকে ক্যাপচার করেছে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ জানে এগুলো কবুল হয় কিনা, কারণ তাদের সব পণ্য আমরা ব্যবহার করি। আর আমাদের পণ্য টাকাগুলো নিয়ে আমার ভাই ফিলিস্তিনের মুসলমানদের রক্তের উপরে তারা সাঁতার কাটতেছে। তারা অস্ত্র ক্রয় করে মুসলমানদেরকে পাখির মতো শিকার করতেছে। এগুলো বললে আমরা অনেকে আবার অনেক কিছু বলে ফেলি, বলে অমুকে করে না, অমুকে করে না। কেউ না করুক, আপনি ইমানদার হিসেবে আপনি থাকার চেষ্টা করেন। তাদের পণ্যগুলো বয়কট করেন। তাদের ফিনান্সিয়াল সাপোর্ট যখন কমে যাইবে, তারা মুসলমানদের উপরে আর চড়াও হতে পারবে না। তো যেই কথা বলছিলাম, শুধু ওই 2 জন ইহুদি, তাদের চরিত্র, কথাটা শেষ করি। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত সেই 557 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহর রওজা মুবারকের চতুর্দিক দিয়া প্রায় 100 টন সীসা দিয়া সুন্দর করে ডালাই দিয়া রাখছে, যাতে কিয়ামতের আগে কেউ কোনোদিন আর হুজুরের লাশ মুবারককে চুরি করবে কিংবা হস্তান্তর করবে, স্থানান্তর করবে, এই সাহস যেন না হয়। সুবহানাল্লাহ। এই সৌদি আরব শাসন করত তুর্কিরা। মদিনা শরীফ যারা গেছেন বা গেছেন, এখনো হাইটা গেলে তুর্কিদের অফিস, রাজা বাদশাদের ঘরগুলো এখনো আছে। 200 বছর ধরে বাদশা সৌদ আসার পরে নাম পরিবর্তন করে এক সিস্টেমে চালাচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন, মদিনা শরীফের রওজার মূল ফটকের আগের যে কাজ ছিল এখনো সেগুলো আছে। এই জায়গার ভিতরে তুর্কি যা করে গেছে কেউ হাত দিতে পারবে না। এটা রাষ্ট্রীয় আইনের সমাধান, না হয় বহুত আগে বহুত কিছু পরিবর্তন করে ফেলতে। যেমন জান্নাতুল বাকিতে এখন আপনারা জাননি, সকালে একবেলা বিকালে একবেলা সময় দিয়ে ঢুকবেন আর দৌড়ের মতো বের হবেন। কোথাও দাঁড়ায় আছে সূরা ফাতিহা পড়বেন বা একটু মুনাজাত করবেন, হাতের মধ্যে বাড়ি মারবেন। এই কথা বলিয়েন না ভাই, সাপরে খাওয়েন, আমি আর 10 মিনিট আছে, তারপরে ইচ্ছা মতো খাওয়েন। মনোযোগ আছে নি? আপনি দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস শরীফ পাঠ করবেন, মুনাজাত করবেন, সেই সুযোগ নাই। আপনারা দৌড়ের উপরে রাখবে, হাত দিয়ে লাঠি দিয়ে হাতের মধ্যে পিটা মারবেন। রওজা শরীফ থেকে বের হয়ে আসেন যারা, তারা একটু আবেগ নিয়ে হুজুরের রওজা মুবারকের দিকে তাকাইয়া থাকলে ওরা গাট্টারে ঘোরায় পশ্চিম দিকে ঘুরে যায়। কেন রে ভাই? আমরা রাসূলের প্রেম, ভালোবাসা, মোহাম্মত আছে বিদায় তো ঈমানদার। আল্লাহ নবী বলছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, খবরদার সাবধান, যার ঈমান নাই, আমার মুহাম্মত যার অন্তরে নাই, তার ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলে, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, সন্তান সব কিছুর চেয়ে আমি রাসূলকে তোমার কাছে বেশি মহব্বতের মনে না হোক। তো সেই রাসূলকে আপনি আবেগ মহব্বত দেখাবেন, এটাও সুযোগ নেই।
জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবী এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে আরো জলিলুল কদর সাহাবীদের মাজার ছিল। সে মাজারগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। মাজারে কি মানুষ পূজা করতে যায়? মাজারে কি মানুষ সিজদা দিতে যায়? মাজারে কি মানুষ অশালীন অনিসলামিক কার্যকলাপ করতে যায়? আপনি রাসূলের হাদিস যদি মানতে চান, আল্লাহর নবী বলে আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা বেশি পরিমাণের কবর জিয়ারত করো। জিয়ারতের মাধ্যমে মৃত্যুর স্মরণ হয়, জিয়ারতের মাধ্যমে পরকালের ভয় হয়। এখন আপনি বলবেন হাদিসের ইবারতে কবরের কথা আছে, আপনারা মাজার কেন বলেন? মাজার কাকে বলা হয়? কবর যখন অধিক পরিমাণের জিয়ারত হয়, জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। এটা একটা পরিভাষা। কারণ এই দেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। আজ থেকে 800 বছর পূর্বের ইতিহাস নথিপত্র ভূমি অফিসে যাইয়া খুলেন, ওইখানে কোথাও নামের আগে মুহাম্মদ নাই, সবার নামের আগে শ্রী শব্দ ছিল। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি যখন এসেছিল, সিলেটে মাত্র 12 ঘর মুসলমান ছিল। উনি এসে যখন সবাইকে কালেমার দাওয়াত দিল, গৌর গোবিন্দ রাজার লম্বা ইতিহাস, পিতৃ রাজার লম্বা ইতিহাস পারস করছে, আমি সেদিকে যাচ্ছি না। যাকে যাকে মানুষ গুটি খুলে সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর তাদেরকে শরীয়ত তরিকত শিক্ষা দিয়েছে খানকা শরীফের মধ্যে। তারপরে নামাজের জন্য মসজিদ বানানো হয়েছে। তাহলে আজকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি, আজকে আমি মসজিদে ইমামতি করছি। মসজিদ পাইলাম কি করে? মাদ্রাসা পাইলাম কি করে? এই দেশে মসজিদ আর মাদ্রাসা বানাইছে মাজারওয়ালারা, এটা অস্বীকার করার কোনো সুযোগ। তাহলে হক্কানি রব্বানি ওলি আল্লাহর মাজার কেন আপনি ভাঙবেন? আপনি জিয়ারতকে কেন শিরক আর বেদাত বলবেন? হ্যাঁ, তবে যদি মাজারে বন্ডামি হয়, মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, আপনি এগুলোর দূরে সরাই দিবেন। আর হক্কানি রব্বানি ওলি যদি হয়, আপনি যদি দেখেন লোকটা বেনামাজি ছিল, বেফাসা ছিল, পর্দা ছিল না, শরীয়ত ছিল না, মদ খাইতো, গাঁজা খাইতো, তাকে আপনি ওলি বলতে পারবেন? আর একটু জোরে বলুন, পারবেন? এলে হক্কানি রব্বানি ওলি আল্লাহদের শানে যাদের কারণে আঘাত হয় তাদের দিকে দূরে রাখবেন, কিন্তু হক্কানি রব্বানি ওলি আল্লাহর জিয়ারত করবেন, সমালোচনা করবেন না। যারা মাজার জিয়ারত করে তারা চায় কার কাছে? আর একটু জোরে বলুন, কার কাছে? আল্লাহ ছাড়া কি কেউ কোনোদিন চাইতে পারে? আমি তো হক্কানি রব্বানি ওলি আল্লাহর মাজার জিয়ারত করি। আমি ওমানে যখন গিয়েছি, প্রায় 400 কিলো দূরে গিয়েছি, একজন আল্লাহর ওলির জীবনী আপনারা সবাই শুনেছেন, যিনি বলকের বাদশা ছিল ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা। ওনার মাজার জিয়ারত করার জন্য সেই সুর শহরে প্রায় 400 দূরে নদীর পাড়ে জিয়ারত করতে গেছি। নবীর একজন সাহাবীর মাজার আছে ওমানে, ওনার মাজার শরীফ জিয়ারত করেছি। আমি কি ওইখানে গিয়া পূজা করছি? তো আপনি যে মাজার পূজারি বলেন, পূজা করার জন্য প্রথমে তো মন্দির লাগে, আর ওই জায়গায় মূর্তিও লাগে। মাজারে কি মন্দির আছে? মূর্তি আছে? তাইলে আপনি মানুষকে সঠিক কথাটা বলবেন যে আপনি মাজারে যাইবেন, মাজারে যাইয়া শরীয়ত বিরোধী কাজ করতে পারবেন না, মাজারে সিজদা দিবেন না। সিজদা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন, কে? আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনি সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন, চাইবেন আল্লাহর কাছে, মাজারওয়ালাকে ওসিলা বানাইবেন। যেহেতু মাজারে শুনি শুয়ে আছে, উনি হক্কানি রব্বানি ওলি আল্লাহ হইলে ওনার সম্পর্ক আল্লাহর সাথে, ওনার ওসিলা দিয়া যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, তাইলে আল্লাহ আপনাকে ফেরত দিবেন। যেমন মনে করেন আমাকে দাওয়াত দিবেন, আমার নাম্বার নাই, নাজিমউদ্দিন হুজুরের কাছে আসছেন যে হুজুর কিবরিয়া হুজুরের নাম্বার আসেনি? বলে হ্যাঁ আছে, অমুক তারিখে একটা দাওয়াত দিয়ে দেন। এখন উনি যদি আমার ফোন দিয়ে বলে ছোট ভাই আমার এলাকায় তোমাকে আসতে হবে, এই ডেটটা লাগবে, আমি তো চোখ লজ্জা হইলেও ওনারে ডাইরেক্ট না করতে পারবো না। যদি ডেট খালিও না থাকে, আমি বলবো যে ডেটটা জানাচ্ছি, বুঝা জানাচ্ছি, বা সমস্যা আছে, এই ডেটের পরিবর্তে আরেকটা ডেট নিন। কারণ আপনি আসছেন ওনাকে মধ্যস্থতা ধরে যে উনিও হুজুর, উনিও হুজুর, আর উনি ওনারে মহাব্বত করে, উনি না করলে, উনি বললে হয়তো না করবেন না। এটাকে বলা হয় ওসিলা। এটাকে কি বলা হয়? ওসিলা। তো আল্লাহকে সরাসরি আমি ডাক দিলে আল্লাহ শুনবে, যে ওইরকম যোগ্যতা হয়তো আমরা অর্জন করতে পারি নাই। কারণ পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না, হালাল হারাম বেঁচে চলি না, সুদের উপরে জীবন চালাই। তাহলে হক্কানি রব্বানি একজন ওলির দোহাই দিলে আল্লাহ হয়তো ওলির উসিলা আমাদের হাতটাকে, আমাদের বলিয়ারটাকে কবুল করব। এর বাহিনী কি আমাদের আর কোনো ইচ্ছা আছে? আর একটু জোরে বলুন, আছে? আপনি কেন বলবেন মাজার পূজা? বলবেন না, একটু চিন্তা করে বলবেন। আপনার বলার কারণে যদি আপনি রং বলেন, তাহলে যত পাপ হবে সব আপনার আমলনামায় আসবে।
তো বলছিলাম মুনাফিকের চরিত্রের কথা। দেখেন ওই দুইজন শেষ পর্যন্ত ওদেরকে হাজার হাজার মানুষের সামনে শাস্তি দেওয়া হয়েছিল। কোনো বর্ণনায় আসছে বিশাল বড় আগুন ধরাইয়া তারপর তাদেরকে প্রকাশ্যে সেই আগুনে নিক্ষেপ করা হয়েছে, আর আগুনটা একটানা 11 দিন জ্বলছে। শাস্তি দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন হুজুরের রওজা মোবারকের দিকে খারাপ দৃষ্টিতে না আগায়। তাহলে দেখেন এদের কি চরিত্র ছিল। ওরা সাজ্জে ইমানদার। পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। তারপরে আবার নামাজের মুসল্লার দিকে উঠে না, দিনের বেলা রোজা রাখে। কত বড় পাক্কা ইমানদার। তারপরে হাতের মধ্যে তসবিহ, মুখের মধ্যে আল্লাহর জিকির, আবার দান সৎকার ক্ষেত্রেও কম নাই। এই চরিত্রের মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজেও আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? সুতরাং মুনাফিকের জীবন থেকে আমাদের জীবনকে রক্ষা করতে হবে। মুনাফিক হইলে যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কোনো কাজ হবে না। আল্লাহ যেন আমাদেরকে ইমানদারি জিন্দেগি দান করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর ইমানকে যত বেশি সতেজ করতে চাইবেন, যত বেশি তাজা করতে চাইবেন, হুব্বে মুস্তাফা, আশকে মুস্তাফা, রাসূলের প্রেম ভালোবাসা হৃদয়ে তত বেশি থাকতে হবে। যার অন্তরে রাসূলের মহব্বত, প্রেম ভালোবাসা যত বেশি, আমার আল্লাহর আদালতে তার মর্যাদা যত বেশি। রাসূলকে সম্মান করবেন, তাজিম করবেন, রাসূলের আনিত বিধানগুলো পালন করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আর একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। খারাপ লাগতেছে? শুরু থেকে যা বলছি সব মনে আছে? প্রথম দিক দিয়ে বলছিলাম ইমানদারের 5টা গুণের কথা, সূরা আনফালের 2য় 3য় আয়াতের ব্যাখ্যায় মনে আছে। সর্বশেষ গুণটা কি? আল্লাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম গুণ হলো আল্লাহর জিকির করলে, আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। 2 নাম্বার কি? কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান তাজা হয়। 3 নাম্বারে কি? সর্ব অবস্থায় ভরসা কার উপর? 4 নাম্বারে কি? নামাজ কায়েম করবে। 5 নাম্বারে কি? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করবে। এখন আমরা সবাই ইমানদার, তাতে কোনো সন্দেহ? আরেকটু জোরে বলুন, কোনো সন্দেহ? কিন্তু প্রথম 4টা পরীক্ষা আমি এখন করতে পারবো না, যে আল্লাহর জিকির শুনলে ভয় আসে কিনা, কোরআন তেলাওয়াত শুনলে অন্তরে কম্পন সৃষ্টি হয় কিনা, সবসময় আল্লাহর উপরে ভরসা আছে কিনা, নামাজও ঠিকভাবে পড়েন কিনা। কিন্তু 5 নাম্বার পয়েন্টে চাইলে একটু পরীক্ষা করা যায় যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর প্রতি ব্যয় করি কিনা। করি তো সবাই? এই যে মাহফিলটা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলুন। মাহফিলটা যেন সুন্দর করে আগামী বছর হয়, এই জন্য আমাদের সবার একটু সহযোগিতার দরকার আছে। কোনো জবরদস্তি নয়, চাপাচাপি নয়, বাবা মার ইসালে সওয়াবের নিয়তে আগামী বছর মাহফিলের জন্য যে হুজুর আমি 10,000 টাকা দিব আল্লাহর হস্তে, এই 10,000 টাকার উসিলা আল্লাহ আমার আব্বা আম্মা মুরব্বী যারা আছে তাদের কবরের আযাবকে মাফ করবে, আমার ব্যবসা বাণিজ্য চাকরি ফাঁকিতে বরকত দিবে, সন্তান পরিবার পরিজনের প্রতি খাস রহমত নাজিল করবে। এরকম একজন আল্লাহর বান্দা আছেন। বর্তমান সময়ে 10,000 টাকা কোনো টাকা না। আলহামদুলিল্লাহ আমাদের সবারই এখন আল্লাহ পাক অবস্থা আগের থেকে অনেক ভালো করছে, ঠিক না? দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মা যাদের নাই, নিয়ত করে 10,000 টাকা দিবেন। একজন দেখি আল্লাহ কারে করবে। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।